বেশ কিছুটা সময় ঘোরার পর আমরা ভাবলাম যে এবার মঠের ভেতরে ঢোকা যাক। তাই আমরা জুতো যেখানে রাখে সেখানে জুতো রাখতে গেছিলাম, কিন্তু গিয়ে দেখলাম সেখানটা বন্ধ। তাই এমনিই আমরা জুতো রেখে চলে গেছিলাম মন্দিরের কাছে। কিন্তু ঠিক সেই সময়তেই 15 মিনিটের জন্য মঠের দরজা বন্ধ হয়ে গেছিলো। 15 মিনিট পরে আবারও খুলে দিয়েছিল। তখন ভাবলাম যে 15 মিনিট কী করব, দাঁড়িয়ে থাকবো। তাই আমরা কি করলাম, আবার আমরা জুতো পরে গিয়ে ভাবলাম তাহলে প্রসাদটা গ্রহণ করে আসি, তারপরে না হয় আমরা আবার মঠের ভিতরে ঢুকবো। তাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েই এই ক্লিপসগুলো নিচ্ছিলাম। কত সুন্দর করেছে, আর খাবারের ব্যবস্থাটা এত সুন্দর। গতবার যখন গেছিলাম তখন খাবারের জায়গাটাকে যে তৈরি হচ্ছিল সেটা মানে অর্ধেক হয়েছিল, সেটা এবারে গিয়ে দেখলাম তৈরি হয়ে গেছে। এখানে বোধহয় কোনো মহারাজ যাচ্ছেন, তাই সবাই মিলে ওনাকে প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছে। যেহেতু মেলা বসেছে, প্রচুর লোকের সমাগম, সেই কারণেই কিন্তু ওনাকে এরকমভাবে প্রোটেক্ট করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেদিন এত রোদ ছিল, সত্যি বলতে ছাতা নিয়ে যাওয়া হয়নি। তাই ওখানে দেখলাম এরকম টুপি বিতরণ করা হচ্ছিল, তাই নিয়ে আমি সবার ফার্স্টে মাথায় দিয়ে নিয়েছি। ওদিকে মাম্মামের জন্য তো আমি টুপি নিয়েই গেছিলাম। ওদিকে ঢুকতে না ঢুকতেই প্রত্যেকের হাতে ওনারা দিয়ে দিচ্ছিলেন ভোগ প্রসাদ। আজকের ভোগ প্রসাদ ছিল খিচুড়ি, চাটনি আর একটা করে লাড্ডু, যেটা ছিল প্রচণ্ড গরম। যেগুলো হাতে করে নিয়ে আমরা জাস্ট জায়গা মতো নিজেদের মতো জায়গা খুঁজে নিয়ে বসে পড়েছিলাম। তোমরাই দেখো, এখানে প্রায় মানে হাজার হাজার লোক একসঙ্গে খেতে পারবে, এত সুন্দর। কিছু কিছু জনকে তো আবার দেখলাম যে টিফিন কারিও এনেছিল, যারা খেতে পারেনি তারা তাতে ভরে নিয়ে চলে গেছিলো। যাই হোক, এটা একটু ঠান্ডা হতে আমরা খেয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। এখানে আবার একটা ব্যাপার আছে, যারা প্রসাদ খাচ্ছে তারা প্রসাদ খেয়ে একদম পিছন দিক থেকে বেরিয়ে গিয়ে একদম অনেকটা হেঁটে গিয়ে তারা যদি আবারও বেলুড়ের ভিতরে ঢুকতে চায়, তাদেরকে একদম মেন গেট থেকে আবার ঢুকতে হবে। তো এটা অনেকটা হাঁটা ছিল, যেটা আমরা খাওয়ার পরে হেঁটে হেঁটে আসতে আমাদের একটু কষ্টই হচ্ছিল, তার উপর প্রচণ্ড রোদ ছিল। যদিও আবার এটা মনে মনে আমি ভাবছিলাম ভালোই হয়েছে, হেঁটে হেঁটে যেতে যেতে আমার খাবারগুলো একটু হজমও হয়ে যাবে। আর এত কিছু খাবার বসেছে, টুকটুক করে একটু একটু না খেলে হয়। আর এটা ভাবতে ভাবতে এমন সময় সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই যে ইনি বসেছিলেন পেপসি নিয়ে, সেটাই আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ওই যে বললাম এই মেলাতে বসেনি এমন জিনিস আমি মানে নিজেই বোধহয় ভেবে অনেক বলতে হবে কি নেই। সফট টয়েস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা শুরু করে বেলুন, মাটির জিনিসপত্র, সাজগোজ, মানে কি নেই আমি বলতে বলতে হাঁপিয়ে যাব, কিন্তু তাও বলা বোধহয় আমি পুরোটা বলে উঠতে পারবো না। এই যে জিনিসগুলো দেখছো ঘর সাজানোর, এগুলো কী দিয়ে তৈরি জানো? প্লাস্টিকের যে জলের পাইপ হয়, সেগুলো ফুটো হয়ে গেলে যে আঠাটা দিয়ে ব্যবহার করে সেটা মেরামত করা হয়, সেই আঠা দিয়ে এই পুরো জিনিসগুলো তৈরি। কত সুন্দর, আমি শুধু বসে বসে দেখছিলাম এটাই, আর মনে মনে ভাবছিলাম মানুষ কী না পারে। সামান্য পাইপে লাগানো যে আঠা, সেটা দিয়েও এত সূক্ষ্ম এত সুন্দর সুন্দর জিনিস মানুষ বানিয়েছে। যাকে এরপর এগোতে এগোতে দেখলাম কত সুন্দর সুন্দর ঠাকুরের জামা বিক্রি হচ্ছে। সামনেই পয়লা বৈশাখ আসছে, দুটো জামা পছন্দ হলো, তাই একটা লক্ষ্মী আর একটা নারায়ণের জন্য নিয়েছিলাম। যত বেলা বেড়েছে মানুষের ঢল ততই বেড়েছে। সত্যি বলছি, তখন যেন পরের দিকে মনে হচ্ছিল পা রাখার জায়গা পাচ্ছিলাম না। এদিকে আমি ওই যে তককে তককে রয়েছি, কখন একটু মানে চটপটি কিছু খাওয়া যেতে পারে। কর্তামশাই আর শাশুড়ি মা গেছেন মঠের ভিতরে দর্শন করতে মাম্মামকে নিয়ে। ঠিক সেই সময় আমি এই ফাঁকে আমি বললাম আমি যাব না, তোমরা যাও, আমি এখানে দাঁড়িয়ে একটুখানি এই ছোলা চাট নিয়ে খেতে শুরু করে দিয়েছিলাম। এদিকে হাতে ছোলা চাটটা আমার শেষও হয়নি, চলে এসেছি শশার দোকানে শশা কিনবো বলে। তার পাশেই ছিল ভাজা ভুজির দোকান। এই যে দেখো বেগুনি, আরও কী সমস্ত জিনিস বিক্রি হচ্ছিল, না দেখলে বুঝতে পারবে না। এই দেখো এখানে ভেজিটেবল পকোড়া, এই সমস্ত জিনিস, ওদিকে সিঙ্গারা, ওদিকে মোমো, কোয়ালিটি ওয়ালস, ডাব, ওই যে বললাম কি নেই। এরপর আর একদম হাঁটতে পারছিলাম না, তাই কি করব, বললাম চলো এবার বাড়ি যাওয়া যাক, কারণ বাড়ি ফিরে মাম্মামকে আবার খাওয়াতে হবে। যদিও মাম্মামের খাওয়ার আমি ক্যারি করেছিলাম, কিন্তু তবুও আমি ভাবলাম বাড়ি গিয়ে খাওয়ানোটাই ওর পক্ষে বোধহয় ভালো হবে। যাকে এরপরে টিকিট কেটে নিয়েছিলাম। আমরা টিকিট কাটা মাত্রই দেখলাম আমাদের লঞ্চ চলে এসেছে, তাই এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওই যে বললাম 6 মিনিটেরও কম সময় লাগে আমাদের এই লঞ্চে করে আসতে। দেখো উঠতে না উঠতেই আবার নামার সময় হয়ে গেল, ঠিক যাওয়ার সময় যেমনটা হয়েছিল। খুব স্বাভাবিক, সেটাই হবে। যদিও ফেরার পথে খুব করে বায়না করেছি আইসক্রিম আজকে দিতেই হবে, কোনো ছাড় নেই। কর্তামশাই বললেন ঠান্ডা লাগলে কিন্তু আমি তার দায়ভার নেব না। আমি বললাম ঠিক আছে তুমি দাও না। আর ঠিক এইভাবেই আমার ব্লগটা এখানে শেষ হলো।